ফিফা আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে। গত ৮ বছরে এটি তৃতীয়বারের মতো পিএফএফ নিষিদ্ধ হলো। এর আগে 2017 ও 2021 সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পিএফএফ নিষিদ্ধ হয়েছিল। ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশন পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করেছিল, যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়ক হবে। তবে পিএফএফ কংগ্রেস সেই প্রস্তাবিত সংশোধনগুলি মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে পিএফএফকে নিষিদ্ধ করা হয়েছে। পিএফএফ নর্মালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেন, পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি। ফিফা জানিয়েছে, পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। নিষেধাজ্ঞার ফলে পাকিস্তান জাতীয় ফুটবল দল সহ কোনো দলই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া ফিফার কাছ থেকে কোনো ধরনের সহায়তাও পাবে না পিএফএফ। উল্লেখ্য, 2017 ও 2021 সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পিএফএফ নিষিদ্ধ হয়েছিল। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নর্মালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর 2022 সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। ফিফার এই সিদ্ধান্ত পাকিস্তানের ফুটবলে আরও একবার সংকটের সৃষ্টি করল। ফিফার প্রস্তাবিত সংশোধনীগুলো মেনে নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পিএফএফকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও রাজনীতি ঢুকে গিয়েছে। যদি সবকিছু ঠিক না করা হয়, তাহলে পাকিস্তানের মতো বাংলাদেশও নিষিদ্ধ হতে পারে ফুটবল থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।